আমরা গত ক্লাসে যেটা শিখেছিলাম সেটা হচ্ছে থ্রি ফেজ রেকটিফায়ার মানে রিপল ফ্যাক্টর কিরকম। আচ্ছা, মনে আছে থ্রি ফেজ রেকটিফায়ার রিপল ফ্যাক্টর আমরা কম পাইছিলাম, কিন্তু এই থ্রি ফেজ রেকটিফায়ার ছিল গিয়ে আনকন্ট্রোলড। এটা ছিল আমাদের আনকন্ট্রোলড। ওকে, এখন আমরা যদি কন্ট্রোল রেকটিফিকেশন করতে চাই তাহলে কিভাবে চিন্তা করবো জিনিসটাকে। কন্ট্রোল রেকটিফিকেশন করতে গেলে আমরা কিভাবে চিন্তা করবো। ওকে, দাঁড়া 1 মিনিট, আমি কোন জায়গা থেকে পড়াচ্ছি একটু বলে দিই, এখন এটা জরুরি। আচ্ছা, পড়াচ্ছি হারুন রশিদ স্যারের বই। চ্যাপ্টার চ্যাপ্টার 10 সেকশন 10.6। ওকে, চ্যাপ্টার 10 সেকশন 10.6 থেকে পড়াচ্ছি। আচ্ছা, এখন এখানে কন্ট্রোল রেকটিফিকেশন করলে আমার সুবিধা কি জিনিসটা আমাদের দেখতে হবে। হ্যাঁ, আচ্ছা, কন্ট্রোল রেকটিফিকেশন যদি বলি তাহলে সার্কিটটা কিরকম হবে। কন্ট্রোল বলে দুইটা জিনিস আসবে, ফার্স্ট আসবে ফুল, তারপর আসবে সেমি। আমরা ফুলটা নিয়ে শুরু করি। তাহলে ফুল যদি চিন্তা করি তাহলে আমার সিঙ্গেল ফেজ এরকম থাইরিস্টর থাকে। তার মানে আমার 6টা ডার 6টা থাইরিস্টর দিয়ে রিপ্লেস হবে। থাইরিস্টর কি 1 3 5 4 6 2। এটা বুঝতে পারার কোনো সমস্যা আছে? এটা বুঝতে কারো কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, না স্যার। যদি না থাকে তাহলে আমরা পরের স্টেপে যাই, যে থাইরিস্টরকে খেয়াল করে দেখো। ডায়োড যখন থাকে তখন কিন্তু আমাদের ফায়ারিং করার কোনো সার্কিটের প্রয়োজন নাই, কিন্তু যখনই আমরা কন্ট্রোল রেকটিফিকেশন করছি আমার তখনই থাইরিস্টর চলে আসতেছে। থাইরিস্টর আসার অর্থ হচ্ছে আমার এখানে ফায়ারিং সার্কিট ইন্ট্রোডিউস করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের সার্কিটটা কিরকম হবে সেটা একটু বুঝে নিই, এবং সার্কিটের ফায়ারিংটা। সবাই একটু আঁকতে পারো, সাথে সাথে আঁকলে একটু ইজি হবে তোমার জন্য ধরা।
ওকে, এই পর্যন্ত বুঝতে পারার কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, সবাই আঁকছো তো? এটা আগের ছবির মতো আঁকাটা অত ভালো হয়নি। আচ্ছা, এখন দেখো এখানে আমরা যদি এই পাশে আমি ছোট করে না ওই সার্কিটটা আঁকি, তাহলে তোমাদের হয়তো বুঝতে মাথায় রাখতে সুবিধা হবে। হ্যাঁ, এই পাশে এত বড় দূর না নিয়ে স্যার এটা ফুলের সার্কিটটা বুঝি না। স্যার ফুলের সার্কিট না, এটা ফুল। হ্যাঁ, 3 ফেজ ফুল কনভার্টার। আচ্ছা, ডায়োডের কন্ডাকশনের কথাগুলো মনে আছে? আপার ব্যাংকে হচ্ছে সরি, পজিটিভ হাফ সাইকেলের জন্য আপার ব্যাংকের ডায়োডগুলো কাজ করবে, নেগেটিভ হাফ সাইকেলের জন্য লোয়ার ব্যাংকের ডায়োডগুলো কাজ করবে। আচ্ছা, আপার ব্যাংকের তাহলে এখানেও একইভাবে পজিটিভ হাফ সাইকেলের জন্য আপার ব্যাংকের থাইরিস্টরগুলো, নেগেটিভ হাফ সাইকেলের জন্য লোয়ার ব্যাংকের থাইরিস্টরগুলো কাজ করবে। তাহলে এখানে একটু যদি মার্ক করি যে এটা হচ্ছে আমার T1 এর জন্য কাজ করবে, এটা আমার T3 এর জন্য কাজ করবে, এটা আমার T5 এর জন্য কাজ করবে। আবার এটা এখানে খেয়াল করে দেখো, এটা কাজ করবে T2 তে, তারপরে এটা T4 এ, এটা T6 এ। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পারার কোনো সমস্যা আছে? T1, 2, 3, 4, 5, 6. ওকে, দেন अगेन 1। ডিফাইন করি, এটা আবার अगेन 1। এটা বুঝতে কারো কোনো সমস্যা আছে? না স্যার। ওকে, এটা যদি বুঝতে সমস্যা না থাকে তাহলে আমরা এইখানে কখন কোনটাকে ফায়ার করব, কিভাবে করব, আচ্ছা এই কনসেপ্টগুলো একটু ভালো করে বুঝতে হবে। আচ্ছা, খেয়াল করে দেখো, টোটাল সুইচ হচ্ছে আমার এখানে 6টা। ঠিক আছে, এই 6টা সুইচকে যদি আমি 360 ডিগ্রি দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে কি 60 ডিগ্রি। 60 ডিগ্রির মধ্যে এই টোটাল হচ্ছে গিয়ে আমরা প্রত্যেকটা ঘর 60 ডিগ্রি করে করে আঁকছি। ওকে, দেখো T1 3টা ঘরে পুরোপুরি আসে, T1 এর এই অবস্থানটা। আচ্ছা, এখন ফায়ার করলে আমি কিভাবে করতে পারি? ফায়ার যদি করি তাহলে আমি সে ফর এক্সাম্পল কত ডিগ্রিতে ফায়ার করবো বলো? আচ্ছা, আপাতত বইয়েরটা পড়াই, তাহলে বই দেখে তোমরা কমন মিলাইতে পারবে, এরপর আমরা দরকার আরেকটা শিখবো, আরো একটা বা দুইটা। হ্যাঁ, তোমরা যেভাবে বলবা। হুম, বইয়ে প্রথমটার জন্য ফায়ারিং দেওয়া আছে, আলফা হচ্ছে গিয়ে 60 ডিগ্রি বলছি বই। আমি এটাই দিয়ে শুরু করি, তাহলে তোমরা বইয়ের সাথে মিলাই মিলাই দেখতে আগাতে পারবে। আচ্ছা, আলফা যদি 60 ডিগ্রি বলে তাহলে মানে এখানে ফায়ারিং হবে কত থেকে?
আলফা যদি 60 ডিগ্রি বলে তাহলে এটা ফায়ারিং হবে কোথা থেকে? স্যার 60 ডিগ্রি থেকে। 6 ডিগ্রি থেকেই। আচ্ছা, এটা একটা খুব কমন অ্যাপ্রোচ, হ্যাঁ, অসুবিধা নাই। আমরা এখানে একটা জিনিস খেয়াল রাখবো, এখানে হচ্ছে গিয়ে এই আলফার যে ভ্যালুটা চিন্তা করা হয়, এটা চিন্তা করা হয় লাইন টু নিউট্রালের জন্য। আর যখন আমরা 3 ফেজে চলে যাচ্ছি তখন এটা হচ্ছে লাইন টু লাইন। লাইন টু লাইন আর লাইন টু নিউট্রালের মধ্যে একটা 30 ডিগ্রি ডিফারেন্স থাকে, মনে আছে? লাইন টু লাইন ভোল্টেজ এবং লাইন টু নিউট্রাল ভোল্টেজ VAN আর VAB এর মধ্যে 30 ডিগ্রি একটা ডিফারেন্স থাকে, এবং সেটা হচ্ছে গিয়ে ABটা আগে আসে। তার মানে AN যখন আমি বলবো তখন AN আসতেছে, তার মানে শেষ হতে 30 ডিগ্রি পরে আসবে। তার মানে যখন আমরা 3 ফেজ চিন্তা করব, তার মানে হচ্ছে গিয়ে আলফা যদি বলি আমরা 60 ডিগ্রি, তখন আসলে সুইচটা ফায়ার করবে 90 ডিগ্রি থেকে, তার সাথে 30 ডিগ্রি যোগ করে নিতে হবে। কথাটা বোঝা গেছে? স্যার কথাটা আরেকবার বলবেন স্যার। হ্যাঁ, লাইন টু লাইন, লাইন টু নিউট্রাল, এদের মধ্যে ফেজ শিফট হচ্ছে গিয়ে 30 ডিগ্রি। তাহলে লাইন টু লাইনের জন্য যেটা আমরা বলবো 30 ডিগ্রি, লাইন টু নিউট্রাল এটা হয়ে যাবে, সরি, লাইন টু নিউট্রাল জন্য যেটা বলবো 30 ডিগ্রি, সেটা লাইন টু লাইনের জন্য হয়ে যাবে 60 ডিগ্রি। লাইন টু নিউট্রালের জন্য যেটা বলবো আমরা 60 ডিগ্রি, সেটা লাইন টু লাইনের জন্য হয়ে যাবে 90 ডিগ্রি। ঠিক আছে? ইট উইল চেঞ্জ, you have to add more 30 degree for line to line voltage. Okay. ওকে স্যার। So I can proceed to the next point. So what will happen from here? এখানে কি কি হবে? আমরা যদি এখন আলফা ধরছি 60 ডিগ্রি, তাহলে ফায়ার করতে 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 শুরু করব। From where we will start? 90 ডিগ্রি স্যার। Okay, good. I need to make it more clear. Please write it in a script or in white paper. বা তোমাদের যে কোনো সাদা খাতায় এটা অন্তত আঁকো, it will help you. 6টা থাইরিস্টার। ওকে, এখানে যদিও টি দেওয়া উচিত ছিল, স্পেসের কারণে আমি আসলে এখানে T1 T2 T3 T4 বসাই দিচ্ছি। ঠিক আছে, I'm just so T1 will start from here. T2 will start from after 60 degree of T1. So T1 is starting from here. This is the starting point of T1. So T2 will start from after 60 degree. Okay. Do you really understand this one or not? Is it okay for you? বুঝতে পারছো সবাই? স্যার বুঝি না স্যার। স্যার আপনি বললেন 90 ডিগ্রি থেকে স্টার্ট হবে, বাট স্যার এখানে T1 তো ফায়ার করছে 60 ডিগ্রিতে মেবি। ওই is it 60 or 90? না স্যার 90 স্যার। ঠিক আছে You have to write these things in your own script. স্যার, লিখছি স্যার। স্যার পরেরটা কি স্যার আরো 30 ডিগ্রি পর থেকে হবে নাকি? Then again it's 60. 60 I'm ডিগ্রি, using a জি graph স্যার। paper so that you can really understand. ওকে স্যার। স্যার T2টা কি করলাম স্যার? কত ডিগ্রি থেকে অন করতেছি স্যার? T1 এর 60 ডিগ্রি পর, T1 যখন অন হচ্ছে তার 60 ডিগ্রি পর অন হবে T2।
কারণ 6টা সুইচ। জি স্যার, তাহলে স্যার পরেরটা কি আরো 60 ডিগ্রি পরে থেকে অন হবে স্যার? T3, জি স্যার। sure. T3 will start from here. Okay. What about T4? T5? T6? Okay. So from where T1 will start from here again. Do you agree? Yes, sir. ওকে, এই পর্যন্ত বুঝতে কেউ পারো আছো কেউ? এটা কিন্তু তোমাদের একদম নিউ লার্নিং, এই জিনিস কখনো আগে পড়ে আসোনি, কোনো কোর্সে পড়ার কথা না। সুইচিং ডায়াগ্রাম স্যার T1টা আবার কত ডিগ্রি থেকে শুরু হলো স্যার? T1টা খেয়াল করে দেখো, আমি হিসাবটা বলে দিচ্ছি। T1 কিন্তু যেখানে আপার ব্যাংকের জন্য, সরি, পজিটিভ হাফ সাইকেলের জন্য আপার ব্যাংকের থাইরিস্টর। তো নেগেটিভ হাফ সাইকেল শুরু হচ্ছে কোথেকে? T1 এর, এটা হচ্ছে ফেজের নেগেটিভ হাফ সাইকেল, দুটো লাল মার্ক দিয়ে দেখিয়েছি, ঠিক আছে? এখান থেকে শুরু হয় নেগেটিভ হাফ সাইকেল। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে তার নেগেটিভ হাফ সাইকেল। দেখো এই পুরোটা জায়গা, এই পুরোটা জায়গা সে অফ, কারণ এখানে সে তাকে অন করার কোনো দরকার নেই। ওকে, জি স্যার। ইট মে স্টার্ট ফ্রম হিয়ার, হতে পারে এখান থেকে স্টার্ট হতে পারে, কিন্তু যেহেতু আমি বলছি আলফার মান হচ্ছে গিয়ে 60 ডিগ্রি, তার সাথে আরো 30 ডিগ্রি যোগ করে এই 90 ডিগ্রি, তার মানে এইখান থেকে সে স্টার্ট হচ্ছে। এটা হচ্ছে আবার একই 90 ডিগ্রির সমান, কারণ প্রত্যেকটা বড় ঘর হচ্ছে 60 ডিগ্রি। Each big square is around, not around, it's actually 60 degree. So each small square is 30 degree. Okay, তাহলে 60 এবং জি 30 স্যার। যোগ করে আমরা 90 পাচ্ছি। এটা বুঝতে কার কোনো সমস্যা আছে? স্যার তারপরে টি টু কি 60 ডিগ্রি থেকে আবার শুরু হয়েছে স্যার? হ্যাঁ, T2 T1 এ 60 ডিগ্রি পড়ে। তোমার সুইচ হচ্ছে কয়টা? 6টা, ঠিক আছে? টোটাল 360 ডিগ্রিতে একটা ফেজ কনফার্ম, মানে পুরো ঘুরে আসে একই ফেজ আমি পাই। তাহলে 360 কে 6 দিয়ে ভাগ করলে আমি পাবো 60 ডিগ্রি। তার মানে T1 এর 60 ডিগ্রি পরে সে অন হবে, 60 ডিগ্রি পর পর করে আসবে সবগুলো সুইচ। ওকে, ওকে স্যার। হোয়াট অ্যাবাউট দ্য T6? T6 যদি চিন্তা করি, এখানে ঘর কয়টা আছে আগে দেখো। 1 2 3 4 4.5, 1 2 3 4 4.5. So there is something of like this. Okay. Do you have any question? স্যার T6 এর বাম পাশে এটা কিভাবে করলেন স্যার? ওই যে T1 এর ডান পাশে যেরকম 4টা ঘর, 4.5টা ঘর পরে আসছে 4.5, তো T6 এর অবশ্যই এটা শেষ হওয়ার 4.5টা ঘরের পরেই এটা অন হয়েছে। আমরা তো দেখছি একটা স্টেডি স্টেট অ্যানালাইসিস, ঠিক আছে? শুরু করা না, একটা শুরু হয়ে গেছে, চলতেছে জিনিসটা, এর মধ্যে আমরা এই জিনিসটা দেখছি, সুইচিং ডায়াগ্রামটা।
ওকে, তখন আমরা এটাকে এভাবে দেখব। বোঝা গেছে কথাটা? একের 4.5টা ঘরে পরে যদি আবার অন হয়, তাহলে এই 6টার প্রথম যে 6টা ছিল, হ্যাঁ, এটার 4.5 ঘর পরে অবশ্যই আরেকটা 6 পাবো আমি। তাহলে উল্টা ভাবে চিন্তা করে আসি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে একইভাবে 1 2 3 4 5। দাঁড়াও, এখানে মনে হয় একটু ভুল হয়েছে। 1 2 3 4 6 নাম্বারটা একটু রাইটে শিফট হবে, ভুল হয়েছে। স্যার এটা কি T1 থেকে গিয়েছে মানে সিরিয়ালি, নাকি স্যার T6 থেকে স্টার্ট করলেন? আসছি। ওকে স্যার। এটা খেয়াল করে, এখানে 30 হয়ে গেছিল, তাহলে আসতেছে কি 1 আচ্ছা 1 2 3 4 আচ্ছা পারফেক্ট। একটা 30 ডিগ্রি একটু সরে গেছিল দেখার ভুলের জন্য। ওকে, আচ্ছা এখন খেয়াল করে দেখো, T6 এর পরে 4.5 ঘর থেকে এখানে, আর এখানে T5 হচ্ছে গিয়ে ঠিক একইভাবে 4.5 ঘর। এরপরে যদি T4 এ যাই, তাহলে মার্ক করে দেখো হাফ 1 2 3 4 এখান থেকে শুরু। তার মানে আসলে আমি ওই টাইমে এটাকে দেখতে পাচ্ছি না, জাস্ট শেষ হয়েছে, তারপর থেকে আমি দেখা শুরু করছি। ওকে, এটা আমার বাউন্ডারির ওই পাশে চলে গেছে। এটা হচ্ছে অ্যাজাম্পশনটা এরকম। এখন বলো, কোশ্চেনটা একটা কোশ্চেন করছিলে তো পারিয়া মনে হয়। স্যার বললাম যে T1 এ স্যার আমরা দেখলাম যে 4.5 ঘরের পর গিয়ে স্যার এখানে একটা গ্রাফ আঁকলেন বক্স, আর স্যার পরে T6 থেকে আঁকা স্টার্ট করলেন স্যার, তাহলে কি T1 থেকে আবার T6 এ গেল স্যার? এটা হচ্ছে T1 থেকে মানে, ও হ্যাঁ, T1 থেকে T6 এ গেল মানে আমি কথাটা বুঝিনি, বুঝতে স্যার পারিনি। ফার্স্টে T1 এ স্যার তখন ঘরগুলা মেপে আঁকলেন বক্সটা, তারপর T6 থেকে আবার স্টার্ট করলেন স্যার, ওটা বুঝিনি যে। ও আচ্ছা আচ্ছা, T6 থেকে স্টার্ট করলাম। খেয়াল করে দেখো, এখন যদি আমি T1টা আঁকি, T1টা আঁকলাম, আঁকার পরে তাহলে T2টা যদি আঁকি, T2টা এদিকে কোথাও আছে, ইয়েস স্যার। ঠিক না? আচ্ছা, T3টা আছে তাহলে কোথায়? 1 2 3 4 আচ্ছা এদিকে কোথাও আছে, এটা আমার ইয়েস স্যার। গ্রাফের বাইরে চলে যাচ্ছে। T4টা 1 2 3 4 এখানে কোথাও আসবে, বোঝা গেছে? ও ইয়েস স্যার। ঠিক একইভাবে কিন্তু T6 আসবে। তাহলে মানে আমি যে কোনো একটা টাইম স্টেপ যদি চিন্তা করি বা টাইম স্প্যান যদি চিন্তা করি, তাহলে এটা এরকম ভাবে আমরা দেখতে পাবো। স্যার এটা তো গ্রাফের বাইরে যেহেতু দেখি আঁকেননি স্যার, এভাবে যেতে যেতে কি আবার ফার্স্ট Exactly, থেকে স্টার্ট হবে, এটার exactly. জন্যই। আমি আসলে অসিলোস্কোপের স্ক্রিনে তার বাইরে তো দেখতে পারবো না। ওকে এখন স্যার। আমি যদি অসিলোস্কোপের মধ্যে আমার মাস্টার সিগন্যাল ধরে নিই T1 কে, তাহলে বাকিগুলোকে আমি এইভাবে দেখবো। ও ইয়েস স্যার। বুঝতে পারছো? ইয়েস স্যার। আমরা সাধারণত এইভাবে আর কি করি, মানে 3টা অসিলোস্কোপকে সেট করে নিই, যাকে দিয়ে ট্রিগার করব, ট্রিগার 1 করি, T1 কে ট্রিগার করি, আর T1 যার সাথে লাগানো সেটাকে আমরা মাস্টার বানাই নিই, আর বাকি দুটো অসিলোস্কোপকে স্লেভ বানাই নিই। ও নিয়ে ইয়েস। তারপরে যখন আমরা সিগন্যালগুলো দেখি, তখন আমরা এটা ধরে পাই। কারণ অসিলোস্কোপে তো আসলে 2টার বেশি চ্যানেল থাকে না। ইয়েস স্যার। ঠিক আছে, আমি এইভাবে দেখি আর কি জিনিসটা। ইয়েস ওকে, স্যার। ইয়েস স্যার। তাহলে আমরা নেক্সট যেটা আগাই। এই পর্যন্ত ক্লিয়ার আছে সবার কনসেপশন? স্যার বলো। স্যার এই যে আমরা যে T1টা ফায়ার করার পরে T2 তো ফায়ার করছি 150 ডিগ্রিতে মনে হয় নাকি স্যার? জি জি। তাহলে স্যার মানে স্যার আমাদের T6 যখন শেষ হচ্ছে, সেটা তো স্যার 390তে মনে হয় শেষ হচ্ছে না স্যার?
না, 360 শেষ হওয়া উচিত। স্যার 390 শেষ হয়। 390 শেষ হয়। জি স্যার 390 শেষ হয়। 30 ডিগ্রি স্যার। 390 শেষ হবে। স্যার এই জিনিসটা বুঝিনি, কারণ আমাদের তো কভার করা উচিত 360 ডিগ্রি স্যার। হুম তাহলে তুমি কভার ওকে। করতেছো কোথা থেকে? ও আচ্ছা স্যার, আমাদের 30 ডিগ্রি। জি আলফা স্যার, তো শুরু বুঝতে করছোই তো পারছি। এখান থেকে। আমি একটু দেখাই। জি স্যার। ইটস এ ভেরি গুড কোশ্চেন। এই যে তুমি তো শুরু করতে পারো এখান থেকে। যখন তুমি বলবা আলফার মান 0, হ্যাঁ, তখন আসলে শুরু হবে এই জায়গাটা থেকে। দেখতে পাচ্ছ লাল কালি আঁকছি, বুঝছো? কারণ তুমি যখন এটা পুরোটা জি শেষ স্যার। করবা T6 এ, তাহলে যাবে যে আসলে। আচ্ছা, ক্লিয়ার? জি স্যার। হুম জি স্যার, ক্লিয়ার স্যার। স্যার এখানে T1 আর বলো। T6 টা ওভারল্যাপ করছে না, মানে উপরের যে T1 T1 এবং টা। T6 পজিটিভলি ওভারল্যাপ না করলে কারেন্ট ফ্লো করবে কেমনে? খেয়াল ওকে করে স্যার। দেখো, যদি আমি T1 এর সাথে, খেয়াল করে দেখো, গতদিন ক্লাসে বলছিলাম যে ডায়োড আপার ব্যাংকের একটা অন হলে লোয়ার ব্যাংকের একটা বা দুটো অন হতে হবে, অ্যাটলিস্ট একটা। হয় এদিক দিয়ে যাবে, আর নইলে এদিক দিয়ে যাবে, জি স্যার। ঠিক না? তাহলে তোমার জি স্যার। অবশ্যই T1 বা T1 T6 একসাথে অন থাকতে হবে, অথবা T1 T2 একসাথে অন থাকতে হবে। যদি অন না থাকে তাহলে কিন্তু যাবে না। ওকে স্যার। বুঝা গেছে? জি স্যার। এখন এটা হচ্ছে আমার পাই, এটা হচ্ছে আমার 2 পাই। আর এই পর্যন্ত যদি চিন্তা করো, তাহলে এই 3 ঘর, দেন অ্যাগেন 1 2 শেষ হলো। এখানে এটা হচ্ছে 3 পাই, তাহলে 2 পাই হচ্ছে কি আমার 360 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এখন খেয়াল করে দেখো, তুমি এখানে আসতেছো কোথায়? পাই 2 পাই, পুরো একটা সাইকেল তোমার চলে আসবে। বুঝতে পারছো? আচ্ছা, এখানে কয়েকটা পয়েন্ট দেখাই। এইটা ফলিং, এই যে দেখো এখান থেকে ফলিং, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখো এটা, এই যে এটা, এই পোর্শনে, ক্লিয়ার? আবার এই দেখো ব্ল্যাক ওয়ান, ইটস রাইজিং, এটা এখান থেকে রাইজিং। এটা হচ্ছে এই 360 ডিগ্রি পর্যন্ত এই একটু। ওকে, এখন বলতে পারো যে স্যার এটা কেমনে, এই পাশ কিভাবে এটা হলো? কারণ তুমি তো আসলে এখান থেকে ধরতেছো, জিরোর কাউন্টটা তোমার এখান থেকে। মশিউর একটু মনোযোগ দিও, হ্যাঁ? জিরোর কাউন্টটা তুমি এখান থেকে চিন্তা করতেছো, তাহলে তো আসলে এই একটু পর্যন্ত পাই। এখন তুমি যদি 90 ডিগ্রি শিফট করে নাও, হ্যাঁ, যদি 90 ডিগ্রি শিফট করো, দেন ইউ উইল ফাউন্ড দ্য আদার্স। স্যার আরেকটা ছোট কোশ্চেন। বলো। স্যার আমরা এই যে এখানে যে ফায়ারিং অ্যাঙ্গেল দিয়ে তো স্যার আমরা কতটুকু ভ্যালু পাবো সেটা ডিসাইড করি না স্যার। মানে আউটপুটটা কেমন হবে? আউটপুট কতটুকু ভোল্টেজ, আউটপুট লাগবে আউটপুট আমার। ভোল্টেজের ওয়েভ শেপ। জি স্যার। কতটুকু তাহলে আউটপুট ভোল্টেজ ওয়েভ শেপ, তার উপর হচ্ছে গিয়ে যদি তুমি ভিএমটাকে যেভাবে চুজ করবা, সেই অনুসারে আউটপুট পাবা। আচ্ছা স্যার, তাহলে মানে যেটা মনে হচ্ছে যে আমরা তো আসলে এখানে পুরো আউটপুটটাই
পাচ্ছি না স্যার, কারণ আমার তো পুরো 360 মানে 90 ডিগ্রি থেকে শুরু হয়ে 360 ডিগ্রি পর্যন্ত স্যার পুরোটাই স্যার আউটপুট থাকবে স্যার। না, আমার কাছে অ্যাপারেন্টলি মনে হচ্ছে যেন পুরোটাই, কিন্তু আসলে তা না। দেখবো যখন আঁকবো আচ্ছা না, স্যার। তখন দেখবো যে আরে এত উল্টে গেল, যাবো চিন্তা করছি তা না। জি স্যার। ওকে। ওকে, শুরু করি। আচ্ছা, আমি জানি না, মনে হচ্ছে একটু স্ক্রিনটা ঘোরাতে হবে রোটেশন। তোমরা কি মোবাইল ফোনে কারা কারা আছো? স্যার আমি স্যার স্যার আমি আছি। কম্পিউটার স্ক্রিন রোটেট করাইতে আমিও পারো? আছি স্যার। কম্পিউটার স্ক্রিন রোটেট করতে পারো? কম্পিউটার স্ক্রিন রোটেশনের অপশন আছে তোমাদের? জি স্যার। জি স্যার প্রপার্টিসে গিয়ে রোটেট করা যায়। আচ্ছা, গুড। তাহলে আর আমি আমি আমার বোর্ডের স্ক্রিন রোটেট করে ফেললাম। হ্যাঁ, কারণ জায়গা নেই, জায়গার অভাবের কারণে এটা করলাম। হ্যাঁ, বলেছি। ধরতে পারতেছো? জি স্যার। কি হলো? হঠাৎ করে আমি আউট হয়ে গেছিলাম। ওকে, এখন খেয়াল করে দেখো, প্রথম অবস্থায় কে কেমন আছে। ফার্স্ট একদম জিরোতে কে কেমন আছে? জিরো হচ্ছে 5 এবং 6। হুম, তাহলে 5 এবং 6 যদি অন থাকে, আমি আউটপুটটা কেমন পাবো একটু এভাবে আঁকি স্কেচ অনুসারে।
দেখতে পাচ্ছ? হ্যাঁ, স্যার জি স্যার। আচ্ছা। এখন প্রথম অবস্থা আমার আছে 5 এবং 6। 5 এবং 6কে যদি ইয়ে করি, তাহলে 5 কার জন্য আছে? এই 5, 5 আর আছে 6, এই 6, এই 6। বোঝা গেছে? হুম, কথা কি বুঝছো? আচ্ছা, 5কে যখন ফায়ার 5 ওই অবস্থায় অন করা আছে, আর 6কে আমরা 0-তে ট্রিগার করলাম। করার পরে কি পাচ্ছি আমরা? 1, 2, 3, 4, 5, 6। দেখো খেয়াল করে 5 এবং 6। তাহলে কারেন্ট ফ্লো করবে কোন দিক দিয়ে? 5 দিয়ে যাবে, গিয়ে এই 6 দিয়ে বেরোবে। বোঝা গেছে? আচ্ছা, এই লোডটা হচ্ছে, চিন্তা করা হচ্ছে হাইলি ইন্ডাকটিভ লোড। ঠিক আছে? হাইলি ইন্ডাকটিভ লোড যদি হয়, তাহলে 0 ক্রসিং এর পরেও 5 কন্ডাকশনে থাকবে। 0 ক্রসিং এর পরেও 5 কন্ডাকশনে থাকবে। মশিউর? জি স্যার। আচ্ছা, তুমি একটা কথা বলছো, স্যার অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে এটা রেকটিফায়ার, আনকন্ট্রোল রেকটিফায়ারের মতোই হবে, জি স্যার। ঠিক না? একটু পয়েন্টস একটা ধরাই দিই এখন। হ্যাঁ, এই পয়েন্টটা যদি ধরাই, তাহলে খেয়াল করে দেখো, যখন আমার ডায়োড ছিল, ডায়োড থাকা অবস্থায় এই যে ক্রসিং পয়েন্ট, ফোন আসছে আমার। সরি মশিউর, আবার সে কথাটা ফেরত আসি। মনে আছে আমরা যখন ডায়োড দিয়ে করেছিলাম, তখন একটা জিনিস বলেছিলাম যে 90 ডিগ্রিতে দুইটাই একসাথে কন্ডাকশন করে, 89-এ একটা করবে, আবার 91-এ আরেকটা করবে। আবার এখানে একটা ছিল 30 ডিগ্রিতে। হ্যাঁ, 30 ডিগ্রি পর্যন্ত আমার শুধুমাত্রই একটা কন্ডাকশন করবে, ডায়োড D5। আর যখন 30-এর নিচে মানে 30-এর পরে যাবে, তখন D5 এর কন্ডাকশনটা বন্ধ হয়ে যাবে, D1 দিয়ে কন্ডাকশন শুরু হবে। মনে আছে? ফেজ দিয়ে কন্ডাকশন শুরু করবে, জি স্যার। আনকন্ট্রোল কারণ জি স্যার। আনকন্ট্রোল। কিন্তু এখানে দেখো, আমি কিন্তু থাইরিস্টার T1 কে এখনো অন করিনি। বুঝতে পারছো? তাহলে থাইরিস্টার T1 কে যদি অন না করি, তাহলে ততক্ষণ পর্যন্ত থাইরিস্টার T5 কাজ করবে। বোঝা গেছে কথাটা? স্যার কখন অন করিনি, মানে যখন T5টা কন্ডাকশন আছে। হ্যাঁ, জি জি জি, হ্যাঁ। আমি একটু ছবিটা এঁকে দিই সবাইকে। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, কিন্তু আমি কিন্তু জাস্ট মশিউরকে টার্গেট করে না, সবার জন্য বলছি। হ্যাঁ, আমরা থাইরিস্টারকে ফায়ার করতেছি এই জায়গাটায়। পাইছো গ্রে কালার একটা লাইন? স্যার সার্কিটে তো স্যার ডায়োড দিয়েছে। সার্কিটের ডায়োড দিইনি আসলে। আমি বললাম না যে কমপ্লেক্সিটি এড়ানোর জন্য ফিগারটা ইয়ে হয়ে যাবে, একটু স্মল আকারে আঁকি। জি মাঝখানে কথা মিস করে গেছে। এখানে যদি সব T1 তো লিখি নাই, 135 লিখছি, খেয়াল করে দেখছো? হ্যাঁ, তার মানে আসলে কিন্তু থাইরিস্টারই জি ওই সার্কিটের কন্টিনিউশন। আমি ধরুন বড় করে আঁকি, কারণ আমার জায়গা নাই তো। বুঝছো? জি স্যার। কন্টিনিউশন কথাগুলো বুঝো। হ্যাঁ, যে ওই সার্কিটটাকে আমি এভাবে আঁকা হচ্ছে এখানে। আমি কিন্তু এই কথাটা বলে নিছি, যেটাকে মানে সিম্পল ফর্মে আঁকছি। আচ্ছা, খেয়াল করে দেখো, এখন 1 3 5 4 6 হুট করে ডায়োডে শিফট করবো না তো, কারণ আমি তো বলে আসতেছি যেটা আমি এভাবে যাচ্ছি। ওকে, এখন এখানে এই যে আমি যে সার্কিট দেখাচ্ছি, আমি ফায়ার করছি গিয়ে T1 কে এই জায়গায়।
এই জায়গাটা আমি T1 কে ফায়ার করছি, কিন্তু যদি ডায়োড থাকতো তাহলে আসলে এটা ফায়ার করার প্রয়োজনই হতো না। এই যে পাস যেখানে সবুজ জিয়াটা দিয়ে আঁকছিলাম ওখান থেকে সে অন হয়ে যেত। আচ্ছা, ছবিগুলো আসুক, আসে নাই এখনো, পাইছো? খেয়াল করে দেখো, T1 কে ফায়ার করছি আমি গ্রে কালারের নিচে, হোয়ারেজ ডায়োড হলে আমার অটোমেটিক অন হয়ে যেত 5 পয়েন্ট থেকে। 5 নাম্বার যে পয়েন্টটা লিখেছি ওই জায়গাটা থেকে অন হয়ে যেত। বুঝতে পারছো সবাই? Yes, sir. এটা বুঝতে পারার কোনো সমস্যা আছে? না স্যার। আরিয়া রহিম, জি স্যার। এখন তাহলে কন্ডাকশন কতদূর পর্যন্ত যাবে? আবু কালাম, Yes, sir. কন্ডাকশন কতদূর যাবে? Sir, আমি রাখছি। আচ্ছা, এখানে যদি একটু সবাই মনোযোগ দাও তাহলে দেখবা আমার আগে ডায়োড থাকলে এরপরে আর D5 এর কন্ডাকশন ছিল না, কিন্তু যেহেতু আমার এখানে ডায়োড নাই, থাইরিস্টর, এবং সে নেগেটিভ ভাবছে এগুলো কন্ডাক্ট করার স্কোপে আমি রেখেছি, আমি আউটপুটটা পাবো, দাঁড়াও, আমি আউটপুটটা পাবো এই পর্যন্ত। এটা তো পাবোই, এখন আমি আউটপুটটা পাবো এই পর্যন্ত। এই পুরোটাই আমি আউটপুটে দেখবো। বোঝা গেছে? স্যার এটা একটু আরেকবার বলেন। খেয়াল করে দেখো, এখন যেহেতু আমার ডায়োড নাই এখানে, থাইরিস্টরকে আমি এই কমলা কালি যে দেখালাম, আসুক, আসেনি, এই যে একটা অ্যারো সাইন দিয়ে দেখাচ্ছি। থাইরিস্টর T1 কে তার আগে আমি ফায়ার করি নাই, 90 ডিগ্রির আগে ফায়ার করি নাই। যেহেতু করি নাই, সুতরাং এদিক দিয়ে কন্ডাকশন হবে না, না হয় কি হবে, T5 যেটা সেটাই কন্ডাকশনে থাকবে। ঠিক আছে, T5 কন্ডাকশনে থাকবে। জিরো ক্রসিং করার পরেও যেহেতু এটা থাইরিস্টর এবং আমি হাইলি ইন্ডাকটিভ লোড ব্যবহার করছি, তাহলে এটা নিচের দিকেও যাবে, কারণ হোল্ডিং কারেন্ট শেষ হয়নি, নিচের দিকেও যাবে। এবং কতদূর পর্যন্ত যাবে খেয়াল করে দেখো, যেখানে নীল এবং লাল এই দুইটা ভোল্টেজ মিলে আছে, নীল এবং লাল, এখানে ভোল্টেজের ডিফারেন্স কত বলো তো? পাসিং পয়েন্টে ভোল্টেজের ডিফারেন্স কত? স্যার 1.5। কি বললা? সজল। এই জায়গাটায় আমি অ্যারো সাইন দিয়ে দেখাচ্ছি, আসছে অ্যারোটা? হ্যাঁ আসছে। এই অ্যারোটাতে ভোল্টেজের ডিফারেন্স কত? স্যার 1.5। তুমিও -5 পাইলা, এক্সও -5 পেলো, তোমাদের মধ্যে নাম্বারের ডিফারেন্স কত? স্যার তাহলে 1। বুঝি নাই স্যার, আরেকবার বলুন। 0 হবে স্যার। হ্যাঁ, কি ব্যাপার সবাই নাই কেন? আসি স্যার। আমি বলো তো ভোল্টেজের ডিফারেন্স কত? 0 হবে স্যার। গুড, ভোল্টেজের ডিফারেন্স 0। আচ্ছা, মশিউর, ইয়েতে কখনো ভোল্টেজের ডিফারেন্স 0 পাইছো? আনকন্ট্রোল রেক্টিফিকেশনে ভোল্টেজ 0 পাইছো? পাইছো √3 আর 1.5 এর মধ্যে উঠানামা করে, মনে আছে?
কোনো ভোল্টে জি 0 স্যার। হয়েছে আউটপুট? জি না স্যার। আচ্ছা, তো ডিফারেন্সটা পেয়ে গেছো না? এটা কিন্তু কঠিন আছে, মন খারাপ করো না। না স্যার, বুঝতেছি স্যার একটু একটু। হুম, মন খারাপ করে এই কারণে বললাম, মনে হতে পারে দূর কি পড়তেছি, কিছুই তো বুঝতেছি না, আর কি পড়াচ্ছি। আচ্ছা, আমি শুধু আজকে একটা আইকা দেখাবো, মাথায় একটু একটু ঢুকুক, শুক্র শনিবার একটু আরাম করো, শুক্রবার বৃহস্পতি শুক্র, তারপর মাথায় আবার ভালো করে ঢুকাই দিবো। আচ্ছা, তবলা ঠিক করে দেখছো? আচ্ছা, না তাহলে স্যার। এখন এইটার মান কত আর এইটার মান কত? এইটার মান ছিল গিয়ে মনে আছে √3/2, এটা করছি আমরা, হ্যাঁ। আর এটার মান ছিল -√3/2, এইখানে ডিফারেন্স ছিল √3, ঠিক না? আমরা তো এটাকে লিখি এখানে √3, হুম, রাফলি 1.87 এরকম লেখা যায় না, এটাতে 8 পয়েন্ট লিখলাম, হ্যাঁ। আচ্ছা, এইখান থেকে যদি আমরা কয়েকটা পয়েন্ট নিই, 60 ডিগ্রিতে গেলে তার ভ্যালু কত, 90 ডিগ্রিতে কত, আমরা এরকম ভাবে নিতে পারি না? বোঝা গেছে কথা? 60 ডিগ্রিতে কত, 90 ডিগ্রিতে কত, বা 30 ডিগ্রিতে কত। 30 ডিগ্রিতে খেয়াল করে দেখো ভ্যালু কত দাঁড়ায়, 1.5। 60 ডিগ্রিতে গেলে আবার কত দাঁড়ায়, বলো না কিছু। আমরা যদি এইভাবে যাই তাহলে এই ভ্যালুগুলো বের করতে পারবো না, পয়েন্ট টু পয়েন্ট। বোঝা গেছে? তার মানে তোমাদের একটা হোমওয়ার্ক দিই, বুঝছি, এটা হোমওয়ার্ক দিলে একটু মাথা কাজ করবে ভালো। ভিবি সমান সমান আমাদের কত ছিল, ভিএম সাইন থিটা মাইনাস 120 ডিগ্রি, আর ভিসি ছিল ভিএম সাইন থিটা প্লাস 120 ডিগ্রি অথবা -240 ডিগ্রি, বুঝতে পারি না আমরা? তাহলে থিটার ভ্যালু 0-তে কত, সরি আরেকটা লিখবো, ভি আউট ইকুয়ালস টু, পরম মান নিচ্ছিলাম ভিবি আর ভিসি, মনে আছে? হ্যাঁ, তাহলে থিটা সমান সমান জি স্যার। 0 ডিগ্রি হলে কত হবে ভি আউট, 30 ডিগ্রি হলে কত হবে, হুম, 60 ডিগ্রি হলে কত হবে, 90 ডিগ্রি হলে কত হবে, এটা হোমওয়ার্ক করে রাখবা, হ্যাঁ। হুম, হ্যাঁ, ক্লিয়ার? জি স্যার। এইটা হচ্ছে হোমওয়ার্ক, এটা করলে আমরা নেক্সট ক্লাসে এটা আউটপুটটা কেমন আসে, কিভাবে আসে, সবাই একটু ইজি বুঝতে পারবা। যে কেউ একজন করো, করলে আমরা প্রথমে এই ভ্যালুগুলো নিব, হুম। এটা হচ্ছে ফরজে কেফায়া, একজন করলেই হবে, কে করবে সেটা তো তার গ্রেডিং বোঝা যাবে। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন? নো স্যার। আচ্ছা, এই হচ্ছে গিয়ে আজকের এই পর্যন্ত ক্লাস। কারো কোনো কোশ্চেন না থাকলে, আচ্ছা তোমাদের ইয়া নিয়ে কিছু সিটি শুরু হবে 10টা থেকে, হুম, ইএলএমএস এ সবাই আপলোড করবা। কোনো কারণে ইএলএমএস এর সমস্যা হলে তুমি 10:30টার মধ্যেই আমাকে আপলোড দিতে হবে, ইমেল করতে হবে। যদি ইমেল না করো 10:30টার মধ্যে, আমিও ইমেল অ্যাকসেপ্ট করবো না, ওই গুগলের টাইম দেখাই দিই। কেউ যদি দেখো যে আমি কিন্তু গুগল টাইমে নিব, আমার নিজের পিসির টাইমে না, বুঝা গেছে? তো বি কেয়ারফুল। আচ্ছা, সিটি হচ্ছে 20 মিনিটের, তোমার স্ক্যানিং টাইম এবং আপলোড টাইম দেওয়া হয়েছে 10 মিনিট, অনেক সময়, ওকে। আচ্ছা, মোটামুটি সিটি হচ্ছে গিয়ে তোমার মেরিট যাচাই হবে, আসলে তুমি কত রকম ভাবে সৃজনশীল উত্তর দিতে পারো, কারণ সেন্টেন্স করা বা রেজাল্ট দেখানো এটা তোমার ক্রেডিট। ভাই বোনা যে স্যার সবাই একরকম দিছে, এটা হওয়ার কোনো কারণ নেই, বুঝছো? খাতা পড়লেই বোঝা যায় যে
এটা থেকে কি কি করতে পারতো, কি কি পাওয়া যায়। তো কপি খাতা দিলে স্বাভাবিক সবাই এমনিতে কপি খাতা দেখা অবশ্য আরাম আছে, সব যখন কপি আর সব জিরো, তাই না এক্সেলে জিরো বসায় দেওয়া হবে, খুবই আরাম। এটা ইচ্ছা করে আমি রেকর্ড রাখতেছি এই কথাটা, ফর ইউর কাইন্ড কনসিডারেশন, যে স্যার এই কথাটা বলছিল যে কপি খাতা দেখার আরাম স্যারের বেশি, এবং স্যার তাই না জিরো দিয়ে দেন। তো এটা করতে গেলে কিন্তু বিপদে পড়বা। আমাকে তো আরাম দিতে দেব না, হ্যাঁ, আমি ওর বেশি আরাম দিতে পারি না। তো চিন্তা ভাবনা করে অ্যান্সার করবা, এবং যার যার চয়েস তার তার। ওকে, আচ্ছা, অন্য সেকশন কিন্তু এই পাবে না, এবং তাহলে তুমি যদি এটা আনসার করো লাভ নাই। আর খেয়াল করে দেখবা, বলে দিছি যে ফাইলের নাম হবে শুধু তোমার আইডি, ফাইলের নাম হবে তোমার আইডি, তো অন্যভাবে ফাইল সেভ করো না। ক্লিয়ার? ওগুলো অ্যাকসেপ্টেবল না। আমরা একটু একটু করে এই অনলাইনের সাথে একটু হ্যাবিচুয়েটেড হই। আর কারো কোনো কোশ্চেন? স্যার খাতার উপরে লিখবো না? খাতার উপর লিখবে, ফাইলটা সেভ করো, আমি বলছি ফাইল সেভ করার জন্য খাতার উপরে লিখবে। খাতার উপরে তো নাম, আইডি, কোর্স কোড এগুলো তো লিখবে, ফাইলটা সেভ করবে না, কারণ ফাইল অনেকে আছে city_01 দিয়ে ছেড়ে দেয়, city1 লিখে ছেড়ে দেয়। আমি পরে পুরোটা ফাইল ওপেন না করলে করা যায় না, এবং এক একটা খাতা ওপেন করতে গেলে দেখা যায় যে ইটস টাইম কনজিউমিং। আবার আরেকটা নামে যে আমি সেভ করে রাখবো, সেভ অ্যাজ করে, সেটা তো আবার পরে মিলাইতে সমস্যা, যে এইটা কে ছিল, ওইটা কে ছিল, এটার টাকার, এটা কিন্তু ভুল হয়। এত খাতা ডিল করা যায় না এভাবে, বুঝতে পারছো? তোমরা দিবা 5টা সিটি, 5টা সিটি যদি দাও, তাহলে 2টা সেকশনে মোর দেন 60 স্টুডেন্টস, তাহলে আমার নাম্বার অফ সিটির খাতায় হচ্ছে 300, মিড ফাইনাল অ্যাসাইনমেন্ট বাদ। বুঝতে পারছো? এটা এজ এ ইন্তেখাব আমি বলতেছি। আর এজ এ হেড যদি বলি, কোনো ফ্যাকাল্টি আমার চেয়ে বেশি ক্লাস স্টুডেন্ট, ওনাদের তো অবস্থা আরো খারাপ হয়ে যাবে। তাহলে এগুলো একটু চিন্তা করো, মনে গেছে? ওকে, আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমি, কারো কোনো প্রবলেম হলে ইয়া করতে হবে, ওই যে ফোন দিও, কারণ ওই একই প্রবলেম মিটে বললে সবাই কনফিউজ হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, আর যেটা হচ্ছে যে 10টা থেকে শুরু হবে, 10:30টার মধ্যে শেষ। ঠিক আছে? কোনো পরীক্ষার কোশ্চেনে কোনো ভুল টুল নাই, কিছু নাই, শুধু যদি ফোন দিয়ে ঝামেলা করবে না, স্যার এটা কি, এটা কিনা, ওইটা কি, ওইটা কিনা। ঠিক আছে? ওকে।